সরকার প্রধানের প্রথম বিদেশ সফরকে ঐতিহাসিক কূটনীতিক বিজয় বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা হয়েছে, আর খুব তাড়াতাড়ি তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরুর কথাও জানান মন্ত্রী। মনিরুল ইসলামের প্রতিবেদন। প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেমন দেন দরবার হলো তারই খতিয়ান তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে চীনের সঙ্গে কূটনীতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা পাবে বাংলাদেশ, যার মাধ্যমে তিস্তা অববাহিকার ভাঙা গড়ার নিরন্তর গল্প রূপ নেবে অর্থনৈতিক সম্ভাবনায়। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। আর প্রধানমন্ত্রীর 1.5 দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পায় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং নতুন শ্রমশক্তি পাঠানোর বিষয়টি। বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মযোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করেছে মালয়েশিয়া। পাশাপাশি আগামী বছরেই মালয়েশিয়ার সঙ্গে হবে মুক্ত বাণিজ্য চুক্তি। আঞ্চলিক বিষয়ে আমরা আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত চীন মিয়ানমার করিডোর নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। এটা আমরা এক্সপ্লোর করছি, সিদ্ধান্ত তো অনেক পরের কথা। এটার প্রধান জিনিসটাই হচ্ছে আমরা পরিবহন খরচ এবং পরিবহন সময় কতটুকু হ্রাস করতে পারি এবং বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কতটুকু বাড়াতে পারি। এদিকে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বিন হারুন। বলেন, সফরের অন্যতম লক্ষ্য ছিল বিদেশি বিনিয়োগ বাড়ানো। তারই অংশ হিসেবে আগামী 18 মাসের মধ্যেই চালু হবে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন। আনোয়ারাতে ওনাদের পুরো প্রজেক্টের টাইম ফ্রেম হচ্ছে 7 বছর। তো প্রধানমন্ত্রী ওনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে প্রথম 18 মাসের মধ্যে ওনারা কিভাবে প্রথম ফ্যাক্টরিকে ওখানে সেট আপ করতে পারেন। তো সেই চ্যালেঞ্জ ওনারা নিয়েছেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।